আসসালামু আলাইকুম প্রিয় অঞ্চলবাসী। আমি মোহাম্মদ মনির হোসেন জুয়েল গাজী, চাঁদপুর আঞ্চল ৩ নং আলী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড একজন বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। রাজনীতি প্রতিহিংসা শিকারও হয়েছি। অতীতে আমি একাধিক মিথ্যা মামলার শিকার হয়েছি, সম্মুখে হয়েছি এবং অন্যায়ভাবে জেল জুলুম শিকার হয়েছি। উল্লেখিত গত ৬ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে চরবরবি ইউনিয়ন ১ নং ওয়ার্ড গাজীনগর নদী পাড়ের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থন্বেষী মহল নিজেদের ব্যবসায়িক ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার, হয়রানি মামলা দায়ের করেছে। এতে আমি ও আমার পরিবার সামাজিকভাবে চরমভাবে লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই নদী ভাঙনের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ত নেই এবং যেখানে ভাঙন হয়েছে তার আশেপাশে আমাদের নিজস্ব সম্পত্তি ও স্থাপনা রয়েছে। আমি স্পষ্টভাবে একজন স্থায়ী বাসিন্দা হিসাবে আমি কখনোই চাইব না আমার নিজের বসতভিটি কিংবা এলাকার মানুষের ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাক। আমার সবচেয়ে নদী ভাঙন প্রতিরোধ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগী চেয়েছি এবং নিজেরাও বিভিন্নভাবে চেষ্টা করেছি। আমি প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হোক। যদি কেউ প্রকৃতভাব কাটার বা ভাঙনের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি যারা রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। আমি ন্যায় বিচার বিশ্বাস করি এবং সত্য উদ্ঘাটনের মাধ্যমে সম্মান ও অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করছি। আমি ওই জায়গায় 10 থেকে 11 বছর হবে ওই জায়গায় আমি বালু ব্যবসা করি, আনলোড ব্যবসা। যেখানে একটা আনলোড ডেজার ছিল, আমি বালগেটের মাধ্যমে বালুর অর্ডার আনি, পাবলিক থেকে হয়তো বড়টের অর্ডার নেই, নাহলে আমার ওখানে একটা বালু খোলা আছে। বালুর ব্যবসা করার কারণে ওখানে আজকে 10 বছর যাবত আমি ব্যবসা করি। ওই ডেজার্টটা থাকার কারণে আমার নামটা ওখানে সচ্ছল হয়েছে, যেটা আমি এটা করছি। কিন্তু না, বিগত 10 বছর যাবত ওই জায়গায় এই পর্যন্ত 4র্থবার ভাঙন হয়েছে। এ পর্যন্ত 4র্থবার। বিগত হয়তো আগে 3বার 2বারের মতো আমার ডেজার্ট ছিল না, একবার ছিল। হয়তো আমার যখন মালের প্রয়োজন হয় তখন আমি ডেজার্টটা ওই জায়গায় ফিট করি, কিন্তু যখন মালের প্রয়োজন নাই, অর্ডার না থাকে, তখন তো আর আমার ডেজারের প্রয়োজন না, অন্য জায়গায় কাজ করে। কিন্তু ওই ডেজার্ট থাকাকালীন অবস্থায়ও আগে একবার ভাঙলো, এত বিঘ্ন টাকাতে আকারে ভাঙে নাই, আরো একটু কম ভাঙছে। কিন্তু ওই দিন রাত্রে আমি যখন তুফান আসে, প্রাকৃতিক অবস্থা খারাপ দেখে আমি বলগেটের অর্ধেক বালু খালি করে আমি আমার স্টাফদেরকে রেখে ডেজার বন্ধ করে আমি বাসায় চলে আসি। ঠিক ভোরবেলায় আমার স্টাফরা আমারে ফোন করে বলে যে এই অবস্থা। কিছুক্ষণ পরে আমি ফেসবুকে দেখি আমি নাকি বালু কেটে নিয়ে আসছি। আমি ব্যবসায়িক প্রতিহিংসার শিকার বা কেউ আমাকে ওই জায়গা থেকে সরানোর জন্য অন্য কেউ ব্যবসা করবে এরকম কিছু হতে পারে, যে আমার স্থান থেকে আমাকে সরিয়ে দিয়ে অন্য কেউ ব্যবসা করার টার্গেট নিছে। এটাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবেও আমাকে হেয় করার চেষ্টা করছে সর্বদিকেই। কারণ একজন অপরাধী, সে কোন দলের হোক সেটা দেখার বিষয় না, তাকে অপরাধী বলে। তাহলে আমারে অপরাধী সাজা দিতে পারলে আমি কোন দলের সেটা পরে চিন্তা করবে।
এই পরিকল্পনা নিয়েই যারাই আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তারা এই পরিকল্পনা নিয়েই নামছে। আমি তাৎক্ষণিক কিছু করার পরিকল্পনা বলতে আমি তাৎক্ষণিক চেষ্টা করেছি, কিছু করতে পারি না। আর তখন তো আমার নামে মামলা হয়ে গেছে। মামলা হওয়ার 2 দিন পরে আমি আমার নিজস্ব পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছি লিখিত। ওই স্ট্যাটাসটা যদি অনেকে ফলো করে থাকে অনেক কিছু দেখবে যে আসলে আমি কি বলার ছিলাম, যে আমি কি করতাম। আরে এটা আরো বেশি আছিল এটা আরো বেশি আছিল সেটা আমি কিভাবে বলবো, কিভাবে ভাঙছে সেটা আমি বলার মতো আমার ক্ষমতা নাই। সেটা পানি উন্নয়ন বোর্ড অনেক কিছু চিন্তা করে, তারা যদি সোল টেস্ট করে তখন সেখানেও পাবে। বাট আমার ধারণা ওই দিন রাত্রে প্রাকৃতিক অবস্থা খারাপ ছিল, ঘূর্ণিঝড় ছিল, তুফান ছিল, হয়তো প্রাকৃতিক কারণে কোনো ঘটনা ঘটতে পারে। বালি উত্তোলন বলতে ওখানে আনলোড ডেজারের ব্যবসা অনেকেই করে। যেমন আমার অপোজিটে ওই যে আমাদের জাফর ভাই শো করে বা দিদার করে, অনেকেই বালু উত্তোলনের ব্যবসা বলতে আনলোড ব্যবসা করে, বলগেট থেকে মাল উঠায়। কিন্তু কেউ বালু কাইটা উঠায় পার থেকে, এটা আমি বলতে পারি না, এমনটা আমার জানা নাই। কারণ এখানে সবারই আমাদের বাড়ি ঘরের পাশে, আমার নিজস্ব সম্পদ আছে আমার ওই জায়গার পাশে। আমি কি চাবো আমার 2 টাকা ইনকামের জন্য আমার 10 টাকা সম্পদ নষ্ট হোক? আমার নিজস্ব ভবন আছে আইমচর বাজারে, আমার দোকান আছে আইমচর বাজারের পরে, আমার ভবন আছে, দোকান আছে, আমার স্কুল আছে। আমি কি চাবো আমার সম্পত্তিগুলো নষ্ট হোক? আমি 10 টাকা ইনকাম করতে গিয়ে আমি 10,000 টাকা ক্ষতিগ্রস্ত হবো? আমার বোনের বাড়ি, আমার আত্মীয় স্বজন, টোটাল সবাই আমরা একই জায়গায়, তাহলে আমরা কেন নিজের ক্ষতি নিজে ডেকে আনবো? আমি তো এত বোকা নই।